এটা যাতে বালা করে চলাফেরা করেন, অতটুকু আমরা চাওয়া পাওয়া। এই যে চাওয়ার মধ্যে খালি একটা জায়গার দরকার, এটা হলো আমানতদারির দরকার। যদি একজন মানুষ আমানতদার থাকতে পারে, যার কাছে আপনার টাকাটা, আপনার এই যে বরাদ্দটা সঠিকভাবে আপনার কাছে পৌঁছাইয়া দেওয়ার মতো সক্ষমতা যোগ্যতা থাকে, তাহলে কিন্তু আপনার এই কাজগুলা করা সম্ভব। আলাদা করে কেউ কাছে কোনো আলাদা টেকনিক লাগে না, এই কেন মাঝে অনেক কিছু আনার লাগে, অনেক কিছু করার লাগে, অনেক কিছু করা লাগবে, এই ধরনের কোনো টেকনিক লাগে না। আমি ইনশাল্লাহ এই সিলেটের মাঠ কাজ করছি, সিলেটের ক্যাম্পাস থেকে কাজ করছি, ঢাকাত কাজ করছি, আমি সিলেটের অলি গলি সিলেটের মানুষের খাওয়া খাওয়া এটা উপলব্ধি করতাম পারি। এর লাগে ইনশাআল্লাহ আমি এখানে ঘোষণা দিছি, আমরা যদি এক থাকি, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, তাহলে এইবার আপনারা প্রত্যেকটা ভোট নিম্নকক্ষ যেভাবে কাজে লাগবো, ঠিক তেমনি ভাবে উচ্চ কক্ষ তো গিয়া কিন্তু ইসলামের পক্ষে কথা কইব। এর লাগে আপনারা আগামী 12 তারিখ হাত ফাঁকাত ভোট দেওয়ার আবদার রাখিয়া গেলাম, বিবেচনা করার সিদ্ধান্ত রাখিয়া গেলাম। আর আমরা ঐক্যবদ্ধ ভাবে, যেহেতু এখন ইসলামের পক্ষে একটা মার্কা হাত ফাঁকা আছে, আরো অনেক হয়তো বা ইসলামের পক্ষে কথাবার্তা হওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা এটা জানি, আপনারা একটু খুঁজলই বা যে এরা অনেকেও আসেন যারা কিনা ঢাকার এমবেসি সকলদের সামনে, সাংবাদিক সকলদের সামনে ঘোষণা দিচ্ছেন যে না, তারা ইসলাম চাইন না, কিন্তু এলাকা তাইয়া গাঁও গ্রাম আইয়া এলাকা তাইয়া আবার করে ইসলাম চাইন। এই ধরনের দুই ধরনের আলোচনা থাকিয়া ইসলামের পক্ষে অন্তত পক্ষে কাজ করা সম্ভব হইত নাই। যারা ইসলামের পক্ষে কাজ করেন এরা চিন্তাধারা ওই লোকান। মুফতি ফয়জুল করিম সাহেব কইছেন যে আমরা এখন একটা সিট না পাইলেও কোনো অসুবিধা নাই, আমরা একটা ভোট না পাইলেও অসুবিধা নাই, ইসলামের পক্ষে আমরা আওয়াজ দিছি, ওখানে হইলো আমরা সফলতা। আমরা এই কথার উপরে হেফাজতের আমির সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব, মুশতাকুন নবী সাহেব, বাংলাদেশের যত হক্কানি বড় বড় ওলামা একরাম হল আছেন, সিলেটের যত হক্কানি ওলামা একরাম হল আছেন, সবে আমরা এইটা লাগি দোয়া দিরা, আমরা সহযোগিতা করার সমর্থন দিরা। আপনার কাছে আবদার রাখিয়া গেলাম, আপনারা বিবেচনা করতা, সিদ্ধান্ত নিতা, আপনার ভোট যাতে আপনার নাজাতের উসিলা হয়, আপনার ভোট যাতে আপনারে বিপদ না ফেলায়, আপনার ভোটে যাতে অহান প্রমাণ করে যে ইসলামের বাক্স থাকা অবস্থায় আপনি ইসলামকেই সমর্থন দিচ্ছেন, এরপরে কিতা হইব না হইব এটা চিন্তা না করিয়া আপনি ইসলামের পক্ষে আপনার সমর্থন দিচ্ছেন এবং আপনি জিতে গেছেন, এইটা আমরা 12 তারিখ দেখতাম চাই। আপনারা এই সিলেটের সন্তান হিসাবে আপনারা সবার কাছে ও আবদার রাখিয়া আর দোয়া চাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।